মোহাম্মদ আলমকে সবাই দোয়া করবেন কাজ করে যাবো প্রত্যেকে সহযোগিতা লাগবে সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আমি পরিচিত আমি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে প্রোগ্রাম করেছি। আমি জেলা আওয়ামী লীগের নতুন আছি। আমি আমার অভিভাবক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিন্তাপুর আন্দোলনের সৃষ্টি সবার অবস্থানে আমি সবাইকে দোয়া চাই। ময়মনসিংহ জেলা থেকে ময়মনসিংহ জেলা তুলে সময়ে বেশ কিছু কথা ছিল জেলা সচিবের নামে, যারা আমাদের সাবেক কমিটি যারা বিভিন্ন আমি আমার প্রেসিডেন্ট একসাথে কাজ করে আমি সেই জেলা সচিবের ঐতিহ্যটা ফিরিয়ে আনতে চাই। সমাজের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। আমি আদিত্য আহমেদ ভালাই, আমি নবগঠিত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এক পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। মোহাম্মদ কাউসার আজম রানা, প্রেসিডেন্ট সেক্রেটারির পাশে থেকে সবার সহযোগিতায় সবার দোয়া কামনা করি যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল গাফফার, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমার অভিভাবক বাবুল রায়ের অনুপ্রেরণায় আমি এই পর্যায়ে এসেছি। আপনাদের সকলের দোয়া প্রার্থী। আমরা চেষ্টা করব আমার প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে সর্বোত্তমভাবে সহযোগিতা করে অতীতের ন্যায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নামে বিভিন্ন ক্লেম আমরা শুনেছি, আমরা এগুলা ওভারকাম করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগকে সারা বাংলাদেশে একটি রুল মডেল সংগঠন হিসেবে দাঁড় করাবো এই আশাবাদ ব্যক্ত করছি। সকলের সহযোগিতা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইশরাক, জয়েন্ট সেক্রেটারি ছাত্রলীগ জেলা শাখা। মনোনীত হয়েছে। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই। আর কেউ আছে? সম্মানিত আজকের উপস্থিতি, আমাদের আজকে বিশ্বব্যাপী যে দুর্যোগ করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে আমরা জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের একটি টিম করে উত্তরণের পথ আমরা করছি। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ পত্রিকায় কর্তৃক করোনা ফিল্ড হসপিটাল একটি নতুন কনসেপ্ট নিয়ে আমরা যাত্রা শুরু করছি। আমরা যখন আমাদের কনসেপ্ট ছিল প্রথম যখন করোনা বাংলাদেশে আসে তখন লকডাউন একটি শব্দ আমরা শুনতে পারি না। সেই লকডাউনের মধ্যে দিয়ে বাসাকে যে বাসায় রুগী ছিল সেই বাসাকে লকডাউন করে দেওয়া, সেই আর রুগী বেশি হলে সেই এলাকাকে লকডাউন করে দেওয়া, আইসিইউ ওষুধের মাধ্যমে সেই রুগীকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা হতো। তখন সংখ্যা ছিল কম, যার ফলে এটি করা সম্ভব হতো। কিন্তু আজকের যে প্রেক্ষাপটে যে ইন্ডিয়ার যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের মধ্যে দিয়ে এটি সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে পড়েছে। এই অবস্থার মধ্যে সরকারের যে স্বাস্থ্য বিভাগ আছে সেই স্বাস্থ্য বিভাগের পক্ষে সেই টাকা দেওয়া মোটেই সম্ভব হচ্ছে না। আপনারা জানেন ময়মনসিংহ মেডিকেল কলেজে 250 সিট নিয়ে প্রথম শুরু করেছিল। আজকে 520 জনের উপর রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিচ্ছে। আজকে যদি আমাদের নিয়ন্ত্রণে প্রায় 61 জন রোগী আছে, তাদেরও যদি ঢুকাই দেয় একটি রোগীকে 12 জায়গায় 10 জায়গায় বাড়ছে।
বারান্দাও জায়গা দিতে পারবে না। এই বারান্দায় যে জায়গা দিতে পারবে না, এই অবস্থা যদি হয় তাহলে রোগীর সংখ্যা তো আরও বাড়বে। কারণটা কি যে এই করোনা রোগীর নিয়ন্ত্রণে এই করোনা রোগীদেরকে সম্পূর্ণ আইসোলেশন রাখা হবে। সে আইসোলেশন কনসেপ্ট থেকে আমাদের চিন্তা, আমরা যে চিন্তাটি করেছি সেগুলো যে রুগীর বাসায় রেখে আমরা চিকিৎসা দেব। এই রুগীর জন্য রুগীর আত্মীয় স্বজন তারা রুগীকে একটি রুমে রাখবে এবং আইসোলেশন নিয়ম অনুযায়ী তাকে খাবার পথ্যগুলো সরবরাহ করবে। আমরা চিকিৎসা সরঞ্জাম দিব, তাকে ঔষধ থেকে শুরু করে যা কিছু লাগে তার সঙ্গে, এমনকি রুগীর যদি অক্সিজেন লাগে সেটাও দিব। এমনকি হায়ার অক্সিজেন যদি রুগীর যদি 15 লিটার 20 লিটার মতো অক্সিজেন লাগে, সেই অক্সিজেনটুকু আমরা দিতে সমর্থ হয়েছে। আজকে আমরা একটি যন্ত্র পেয়েছি যেটির নাম হলো অক্সিজেন কনসেন্ট্রেটর। অর্থাৎ এই অক্সিজেন কনসেন্ট্রেটের মাধ্যমে হাওয়া থেকে অক্সিজেন নিয়ে এবং সিএনজি অক্সিজেন দুইটা সন্নিবেশ করে এটি আমরা বেশি সংখ্যক অক্সিজেন আমরা একটি রুগীকে সরবরাহ করতে পারব। এই অবস্থার মধ্যে দিয়ে আজকে করোনা ফিল্ড হাসপাতাল সামর্থ্য অর্জন করেছে যে একটি রোগী হাই প্যানেল মেজুলা না দেওয়া পর্যন্ত তাকে হসপিটালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই, এবং অর্থাৎ আইসিইউতে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা এই করোনা ফিল্ড হসপিটাল চিকিৎসা দিতে সক্ষম হব। আপনারা জানবেন যে ঢাকার একটি বেসরকারি ঢাকার একটি আনোয়ারা গার্লস কলেজ, যেটি ক্যান্টনমেন্ট মেডিকেল কলেজ, আনোয়ারা গার্লস কলেজে একটি শিক্ষক সে আমার আন্ডারে চিকিৎসা নিচ্ছিল। তার অবস্থা, তার এরকম ছিল, তার স্বাস্থ্য আমাদের সে যখন হসপিটালে যান তাকে সেখান থেকে ফিরিয়ে দিয়েছে। বলছেন যে আপনারা এখানে যে চিকিৎসা নিচ্ছেন, দিস ইজ দ্য সাফিসিয়েন্ট আপনার জন্য। এটি আমাদের জন্য প্রাপ্য যে মানসিক মেডিকেল স্বীকার করে নিয়েছে যে আমরা যে চিকিৎসা দিচ্ছি সেটি সঠিক চিকিৎসা, আপনাকে হসপিটালে আসা প্রয়োজন নেই। কাজেই আমরা এই জায়গাটার জন্য আমাদের যে জিনিস দরকার, সাহসী উদ্যমী স্বেচ্ছাসেবক। এই সাহসী উদ্যমী স্বেচ্ছাসেবক যাদের করোনার টিকা দেওয়া সম্পূর্ণ আছে। কারণ হলো যে আমরা যে রুগীর কাছ থেকে পাঠাবো তার যদি করোনার টিকা দেওয়া না থাকে তাকেও তার জীবনটা আমরা ঝুঁকির মধ্যে ফেলে দেবো। কাজে যাদের টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে আমরা তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়ে স্বেচ্ছাসেবক বাড়িটিকে আরও বড় করতে চাই, যারা স্বেচ্ছাশ্রম দিয়ে রুগীর পাশে থেকে চিকিৎসা দেবেন। আমাদের ডাক্তার আপনাদেরকে পরামর্শ দেবেন কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা রুগীর কাছে যাবেন, কীভাবে রুগীর কাছে যাবেন, রুগীর কাছে গিয়ে কীভাবে পালস অক্সিজেন সিচুয়েশন দেখবেন, কীভাবে পালস দেখবেন এবং রুগীকে কী কী চিকিৎসার পরামর্শ দেবেন সেটি আপনারা সেটি জানাবেন ডাক্তারকে। দরকার পড়লে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারকে সাথে আপনার মাধ্যমে আপনারা সেই পরামর্শ করবেন। এটি আপনাদের কাছে আহ্বান থাকবে। এখানে ছাত্রদের নেতৃত্ব আছে, তাদের মধ্যে আহ্বান থাকবে যাদের টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে তাদেরকে যেন আমাদেরকে স্বেচ্ছাসেবকের সাথে সংযুক্ত করে দেয়। আরেকটি জিনিস সেটি হলো যে আপনাদের আশেপাশে যারা রুগী থাকে তাদেরকে আপনারা প্রচুরই আমাদের সাথে যোগাযোগ করে দেবেন। যোগাযোগ করে দেওয়ার পর আমরাই তাদের সাথে সেই রুগীর সাথে যোগাযোগ মেনটেন করে আমরা তার চিকিৎসা ব্যবস্থা করব। আমি এখন এই করোনা ফিল্ড হাসপাতাল যিনি চিকিৎসা সেবার এই মহৎ সেবায় নিজে হাসপাতালটি খুলে দিয়েছেন, এতে উনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের। তাই ক্লিনিক মানে বেসরকারি প্রতিষ্ঠান, প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যান্য ক্লিনিকরা আজকে বদনাম ছড়াচ্ছে যে এই ক্লিনিকে রুগী পাঠাবেন না, রুগী পাঠালে এখানে করোনা রুগী আছে, এই করোনা আক্রান্ত হবে এবং ভয়ে সাধারণ রুগী অনেক সময় আসছে না এখানে। তাই এই ক্ষতিগ্রস্ততা মেনে নিয়েই সে কিন্তু মানব সেবা আমাদের আওয়ামী লীগের এই নেতৃত্বে করোনা ফিল্ড হসপিটাল করার জন্য এগিয়ে আসছে। আমি তাকে আহ্বান জানাবো এই সমস্ত কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করার সম্মানিত সভাপতি জনাব কাজী হাসান শামীম, উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ হোসেন বাবুল ভাই এবং উপস্থিত নেতৃবৃন্দ, ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে। আমি প্রথমেই বলতে চাই ফিল্ড হাসপাতাল বলতে আমরা কী বুঝি। এই ফিল্ড হাসপাতালের প্রয়োজনীয়তা নেই। ফিল্ড হাসপাতাল এমন সব সিচুয়েশনে লাগে যখন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, বন্যা, ভূমিকম্প এইসব প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন হঠাৎ করে একটা ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। আমরা এখন একটা বৈশ্বিক মহামারী
করোনা ভাইরাসের ক্রাইসিসের মধ্যে অবস্থান করছে। আমাদের প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়তেছে, আমরা চিকিৎসকরা এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, সঠিকভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এখন এই দুর্যোগের মোকাবেলায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী ব্যক্তি, প্রতিষ্ঠান সবাইকে এগিয়ে আসতে হবে। আর এইসব সিচুয়েশনে আমরা যারা রাজনীতিতে যুক্ত, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠন যারা আছে, সবাইকে সম্মিলিতভাবে এই মহামারী থেকে, এই বিপর্যয় থেকে মুক্তির একটা উপায় খুঁজতে হবে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা আমি বলি, বিপদে পড়ে রক্ষা করে এই নয় আমার প্রার্থনা, বিপদে আমি না দিলে করে ভয়। তো বিপদে আমরা আল্লাহর কাছে আমরা অবশ্যই প্রার্থনা করবো, পাশাপাশি আমরা যেন সাহস নিয়ে এগিয়ে যেতে পারি। এই মহামারীকে মোকাবেলা করতে গেলে আমাদেরকে কৌশলে অগ্রসর হতে হবে। আমরা সরাসরি এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে পারবো না, বা এটার সঙ্গে বাহাদুরি করেও আমরা টিকতে পারবো না। আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, যেসব কৌশলের মাধ্যমে ভাইরাসকে আমরা মোকাবেলা করতে পারবো। এবং এই ভাইরাস কতদিন আমাদের মোকাবেলা করতে হবে সেটাও কিন্তু আমরা জানি না। এখন থেকে আমাদের সেই প্রস্তুতি রাখতে হবে। হঠাৎ যদি বেশি রকম বিপর্যয় দেখা যায়, তখন সবাইকে এটাকে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ এটা সবার জন্যই একটা বিপজ্জনক অবস্থা। সেই সূত্র থেকে আমরা পরিকল্পনা করি এবং আমাদের নেতা মহাজম হোসেন বাবু ভাই সঙ্গে সঙ্গে সমর্থন দিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা এবং সামগ্রিক সহায়তা করে দিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছেন। আমরা এই ফিল্ড হাসপাতালের মাধ্যমে প্রাথমিকভাবে করোনা আক্রান্ত রোগীদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, কোথায় কোথায় আছে, কোন বাড়িতে আছে, তারা যেন নেতৃত্বের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদের একটা ডাটা করবো, পাশাপাশি তাদের দৈনিক আমরা খোঁজ খবর রাখবো এবং প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি হাসপাতালে ট্রান্সফার করতে হয়, এমনকি মৃত্যুর পরে যদি জানাজার ব্যবস্থা করতে হয় বা মাটি দিতে হয়, সেটা আমরা শেষ পর্যন্ত করে দেবো। এবং এই ভয়াবহ এই পরিস্থিতি থেকে মোকাবিলার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, ধর্মমত নির্বিশেষে এবং ব্যক্তি এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের এই ফিল্ড হাসপাতাল পদ্ধতি, আমার চিন্তাধারা যে এই ফিল্ড হাসপাতাল পদ্ধতি যেগুলো সরকারি বেসরকারি সমস্ত স্বাস্থ্য সেবার সঙ্গে যেসব প্রতিষ্ঠান যুক্ত, তারা যদি এগিয়ে আসে, আমার মনে হয় এই করোনা ভাইরাস আমরা অনেকটাই মোকাবেলা করতে পারবো এবং অনেক জনগণের অনেক উপকার আমরা করতে পারবো। আমাদের অনেক সরকারি হাসপাতাল আছে, উপজেলা হসপিটাল এমনকি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আছে, যেখানে চিকিৎসা সেবা দেওয়ার মতো সুযোগ আছে, কিন্তু মানসিকতার কিন্তু অভাব আছে। রোগীরাও সেই উপজেলা হাসপাতালে যেতে চায় না, গেলেও দেখা যায় যে সরকারি ব্যবস্থাপনায় যে সুবিধাগুলি আছে সেগুলি সরকারি যে কর্মকর্তারা আছে তারা সেগুলো ব্যবহার করতে জানে না বা করে না, যে কারণে এই সংকটটা তৈরি হয়েছে। যে মানুষ মেডিকেল কলেজের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে করোনা রোগী দিয়ে বলেছে, এখন জায়গায় নেই, মাটিতেও জায়গা নেই। এই সামনের দিনগুলোতে কী অবস্থা হবে আমাদেরকে এমনও হইতে পারে যে স্কুল খালি করে দিয়ে ওখানে রোগী মাটিতে শোয়া অক্সিজেন দিতে হচ্ছে। তখন এই প্রস্তুতিগুলি আমাদের রাখতে হবে এবং এটাকে আমাদের সবার চিন্তাধারার ভিতরে রাখতে হবে। আর নতুন একটি ছাত্রলীগের কমিটি হয়েছে, যারা নেতৃবৃন্দ আছে, আমরা এটা বলবো যে আমরা 71 সালে দৃশ্যমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। এখন যে শত্রু সেটা কিন্তু অদৃশ্য, এটাকে দেখা যায় না, শোনা যায় না, এটা কোনো গন্ধ নাই, ঘাম নাই, কিছুই নেই। এটাকে মোকাবেলা করতে গেলে সম্মিলিতভাবে কৌশলে এটাকে আনতে হবে এবং এটার ব্যাপারে আমরা এই ছাত্রলীগ অবশ্যই তারা বয়সে কম, শক্তি আছে, শরীরে সাহস আছে, তারা এই ব্যাপারে এগিয়ে আসবে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহায়তা দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন আমাদের কানপুরের নেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহাজন হোসেন বাবু ভাই। আসসালামু আলাইকুম। আজকের সভায় উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখা নবনির্বাচিত সাধারণ সম্পাদক, নবনির্বাচিত সভাপতি সহ সহসভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের মহানগর পরিবেশ বিষয়ক সম্পাদক বিরান চৌধুরী, উপস্থিত আছেন জাতীয় পরিষদ সদস্য আব্দুল শামসুল আলম, উপস্থিত আছেন আজকে এই অঞ্চলের নাম কি এই আমাদের হাসপাতাল দিয়ে কনসেপ্ট পাঠ দিচ্ছেন অধ্যাপিকা দিল্লি সার্বিক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা শাখা।
সভাপতিত্ব করছেন কাজী আহমদ জাহান শামীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান পুকুর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাইদ বিন ইসলাম ফখরুল এবং ডাক্তার জিন্নাহ, যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ, কথা বলে গেছেন। উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সদস্য ইজাজুল সেলিম, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহাসভা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শওকত ইসলাম লিটন, উপস্থিত আছেন এই হাসপাতালকে গড়ে তোলার ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক মুস্তাফিজুর রহমান হোসেন, উপস্থিত আছেন মহিলা আওয়ামী নেত্রী আমাদের, উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের কিষান থানা আওয়ামী লীগের সরকার ইকবাল বিপুল হামিদ, উপস্থিত আছেন আমাদের অধ্যাপিকা নুরুন্নেসা, উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং অপর অপর ভাইরা আমার। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা লড়াই করছি, শেখ হাসিনার ডাকে লড়াই করছি। এই মাস আমাদের ত্যাগের মাস। এই মাসে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ ত্যাগী হয়ে আমাদের জাতির জন্য আমাদের ছেড়ে গেছে। এই হাসপাতাল করতে গিয়ে আমরা কোনো একটা বাধার সম্মুখীন হই। যারা আওয়ামী লীগের সদস্য এবং ওয়াহাব সাহেব প্রথমে আমাদেরকে 15টি সিলিন্ডার সহ বিভিন্ন উপকরণ দিয়েছেন। পরবর্তী পর্যায়ে তিনি 50টি সিলিন্ডার সহ বিভিন্ন উপকরণ দিয়েছেন। তিনি বলেছেন হাসপাতাল চালানোর জন্য যার প্রয়োজন হয় তিনি তৈরি আছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি অন্তর্দীপ মমতা ভাই এখানেও বিভিন্ন সামগ্রী আমাদেরকে উপহার দিয়েছেন। জেলা পরিষদের চেয়ারম্যান, তিনি জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এইখানে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছেন। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে তিনি আমাদেরকে বড় ধরনের একটি সাহায্য করবেন। আমাদের আখমা শামসুল আলম আগামী 5 তারিখ তিনি সিলিন্ডার আমাদেরকে দেবেন। এখানে সার সমিতি আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য 42,000 টাকা দিয়েছেন। আরেকজন 10,000, কৃষি অধিদপ্তর আমাদেরকে 14,000 টাকা দিয়েছেন। এইভাবে আমাদেরকে সাহায্য করছেন এবং আমরা হাসপাতাল চালাচ্ছি। দেখা যায় এই হাসপাতাল চালানোর ক্ষেত্রে আমাদের হাসানিকে রাত্রে 2টার সময় আসতে হয়, জিন্নাকে সারা রাত জেগে থাকতে হয়, কখন দুইটা আসতে হয়। আমাদের ভলান্টিয়ার্সরা, একজন ভলান্টিয়ার গতকাল ডাক পেয়ে ছুটে গেছেন নান্দাবের এইদিকে, সেদিকে বৃষ্টির মধ্যে গিয়ে রাত ধুয়েছেন, কবরস্থ করেছেন, ফিরে এসেছেন। আমাদের মহিলা টিম রেডি আছে, কোনো মহিলা মারা গেলে তাকে গোসল করে সব কিছু দেওয়ার দায়িত্ব আছে। আমাদের হিন্দু ধর্মীয় মানুষ পাওয়া গেলে তাদের পুরা সংস্কৃতি ক্ষেত্রে এক্সপার্ট আমাদের এখানে তৈরি আছে। আমাদের শ্রীপুর থেকে শুরু করে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে দেশের নিয়ে যাচ্ছে। আমরা তৈরি আছি। আর আমরা জেলা আওয়ামী লীগের প্রত্যেক নেতাকে আমরা চিঠি দিয়েছি এই হাসপাতালে সাহায্যের জন্য, সাহায্য কাজের জন্য। এই পরামর্শটি আমাদেরকে দিয়েছিলেন, সেভাবে চিঠি চলে যাচ্ছে। আমরা আশা করি আমরা জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন এই হাসপাতাল তৈরির ক্ষেত্রে, হাসপাতাল ফিল্ড হাসপাতালকে চালানোর ক্ষেত্রে বাংলাদেশ জেলা শাখা পরিপূর্ণভাবে আমাদেরকে সাংগঠনিকভাবে আমাদের জেলা সংগঠনের সভাপতি তিনি অসুস্থ ব্যবস্থাপনার করতে আমরা পরামর্শ নিয়ে আমরা এমনি হয়েছে তিনি বলে হাসপাতালকে 5টি পূর্ণমান বেড যেগুলো আইসিইউ বেড দিয়েছেন, ভিআইপি আইসিইউ বেড 5টি বেড দিয়েছেন, যেগুলো একটি মূল্য 1,50,000 টাকা। সেগুলো ভাষায় পয়সা আমাদের মেয়র সাহেব প্রত্যেকটি অনুষ্ঠান উদ্বোধন করছেন, মেয়র সাহেব করে যাচ্ছেন, আপনারা সমস্যা করে দিয়েছেন, তারাও সাহায্য করবেন এবং আমরা এই হাসপাতালকে সর্বোচ্চ
করে দিতে চাই। ছাত্রলীগের নতুন প্রেসিডেন্টের প্রেসিডেন্ট আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের কাছে মাস আছে, আপনারা কর্মসূচি নেন। এই মাস বিতরণের জন্য আমরা মাস আপনাদের কাছে এই সত্যতা আপনারা সেই মাস জনগণের উপর পৌঁছে দেবেন। আপনাদের স্ট্যাম্প বেশি, আপনাদের শক্তি বেশি, আপনাদের সমাজ বেশি, আপনারা আওয়ামী লীগের ব্যাংকার, আওয়ামী লীগের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব রয়েছে আপনাদের। আরেকটি বিষয় আপনারা গতকাল থেকে রয়েছে আগামী 5 তারিখ বৃহস্পতিবার সকাল 8টায় বাংলাদেশ স্টেডিয়ামে যেহেতু শেখ কামাল এরিয়াবাসীর বেরিয়ে ছিলেন, খেলাধুলাবাসীর বেরিয়ে ছিলেন, গণবন্দী বাংলা সরকার ছাত্রলীগ আলাদাভাবে আপনার 10-12 দিন দিয়ে সকাল 8টা থেকে শুরু করে 11টা-12টা পর্যন্ত চলবে, আপনারা ফোন দিয়ে যাবেন। আপনি যারা আওয়ামী লীগ 10 জন যাবো সেখানে ফোন দেওয়া যুবলীগ আলাদাভাবে শুরু করে দেবেন। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদেরকে যিনি আজকে আগে ঘোষণা দিয়েছিলেন, যিনি আমাদের করতে চান মানবিক মহানগর আওয়ামী এবং আমাদের প্রিয় সাধারণ সম্পাদকের সহযোগী শিক্ষাবিদ অধ্যাপিকা জনাব দিলরুবা স্বাধীন নেতৃবৃন্দ উপস্থিত, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত, নবগঠিত ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং শহীদগণ, সকলকে আসসালামু আলাইকুম। আগস্ট মাস শোকের মাস। প্রথমে আমি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আমি স্মরণ করছি এবং প্রতিবাদী সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত হওয়া সকল সদস্যদের স্মরণ করছি। জাতীয় চাহিদাটাকে স্মরণ করছি। কৃষ্ণ রক্ষা শহীদ সংগ্রাম হারানো মা বলতে আমরা করোনাকালীন সময়ে প্রায় 1.5 বছর অতিক্রম করছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রায় 18 কোটি জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেককে টিকার আওতায় আনার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এই করোনাকালীন সময়ে যাদের উপার্জন বন্ধ হয়ে গেছে তাদের ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার জন্য তিনি তার কার্যক্রমের সাথে তার সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং সামাজিক সাংস্কৃতিক যত সংগঠন আছে সকলকেই তিনি নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা ফিল্ড হাসপাতাল তৈরি করেছেন নিরাময় ক্লিনিকে। এই নিরাময় ক্লিনিকের যিনি পরিচালক, ফিল্ড হাসপাতালেরও তিনি পরিচালনায় আছেন। আমি বলবো এটি ফিল্ড হাসপাতালের পরিচালনায় তিনি আছেন এই বিষয়টি প্রধান নয়। তিনি আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সেই দায়িত্ব বোধ থেকেই তিনি এই কাজটি কাঁধে তুলে নিয়েছেন এবং তার হাসপাতালটি তিনি উন্মুক্ত করে দিয়েছেন করোনার রোগীদের জন্য। যেখানে করোনা রোগীদের কাছে আমরা যেতে ভয় পাই সেখানে তিনি তার হাসপাতালে রোগীদেরকে আনছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। এই কার্যক্রমে আমি নিজেকে সংযুক্ত করতে পেরে আমি ধন্য মনে করছি এবং এ কারণে আমি বলবো এই করোনাকালীন 1.5 বছর হতে চলছে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যদিও আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করি তথাপিও আমরা প্রতিষ্ঠানে গিয়ে যে কার্যক্রমগুলো করতাম সেই তুলনায় খুবই কম আমাদের এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ। অনেকেই আমরা মনে করেছি আমাদের বেতনটা হয়তো অর্ধেক হয়ে যাবে, হয়তো বন্ধ হয়ে যাবে। আমার সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাকে বেতন দিয়ে যাচ্ছেন। আমি আমার সেই বেতনের টাকা থেকে আমি করোনাকালীন 1.5 বছর বিভিন্ন কার্যক্রমে আমার টাকা খরচ করেছি এবং আজকে এখানে যে যন্ত্রটি আমি সেই অক্সিজেন কনসেন্ট্রেটর এটিও যে ক্রয় করেছি সেখানে আমি আমার বেতনের টাকাটি প্রয়োগ করেছি।
এবং আমার দায়িত্ববোধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতি শ্রদ্ধা রেখে এই কাজটিতে সংযুক্ত হতে পেরে আমার নিজেকে আমি ধন্য মনে করছি এবং আমি চাই ময়মনসিংহ করোনা মুক্ত হোক। ময়মনসিংহের মানুষ যে এখন বেশি পরিমাণে করোনা আক্রান্ত হয়ে গেছে, মৃত্যুর সাথে যুদ্ধ করছে, তাদের এই যুদ্ধ মহান আল্লাহ কমিয়ে দিক। মাননীয় প্রধানমন্ত্রী যে কার্যক্রম যে পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রমের ফসল আমরা যেন করোনামুক্ত হই, সকলেই সুস্থ থাকি, সেই আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলা। সম্ভব না দেবী ভাই একটু লিটন ভাই কই আসি তো লিটন ভাই ম্যানেজ করবো আছে আজি ভাই বললে ফেলেন আমাদের অক্সিজেন কনসার্নটি ইতিমধ্যে আমাদের অতিথি ভাই বললেন সেবা মহিলা আওয়ামী সভাপতি অধ্যাপক দিল্লি ও সামনে আমাদের করোনা ফ্রি হাসপাতালের পরিচয় আছে, হাসপাতালে পাচ্ছেন এখানে আছেন জেলা আওয়ামী লীগের জেলা ডায়াবেটিস জেলা আওয়ামী লীগের এবং ছাত্রলীগ যুবলীগ এবং বিভিন্ন সমাজের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা এই আমরা চিকিৎসার ক্ষেত্রে আরেক জায়গায় এগিয়ে গেলাম। আমরা করোনাতে আরেকটু ভালো চিকিৎসা দিতে পারবো। ভালো করতে একদম সামনে দিকে এ ভাই এই যে প্রতিষ্ঠান চলছে ময়মনসিংহ টিভি সরাসরি ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আমাদের এখানে এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কাজী বাইরে তো দেখা যায় না ভাবি দুই ভাবিরে মাঝখানে দেন আপনার মাঝখানে কেন ভাবি না ভাবি আপনি না মন্দির নেই শেষ করি আপনারা এতক্ষণ দেখলেন সহসভাপতি অধ্যাপক বীরেন্দ্র সরকার কর্তৃক জেলা আওয়ামী লীগ কর্তৃক এবং তার সাথে আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সহসভাপতি ওসমান লিটন, সাথে আছেন জেলা মহিলা আওয়ামী সভাপতি নুরজাহান মিতু এবং মহিলা আওয়ামী নেত্রী নুরুন্নেসা সূচি। আমরা একটু প্রতিক্রিয়া জানতে যাব। ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা অধ্যাপক দেবদেবা শারমিন এই বিগত 2 বছর যাবৎ করোনাকালীন শুরু মানবিকভাবে এগিয়ে এসেছেন, মানবতায় সেবা এগিয়েছেন উপহার স্বাস্থ্য সদস্যমন্ত্রী এবং আজকেও যে জেলা আওয়ামী লীগের আহ্বানে তিনি তার
যে বেতনের অর্থ সেটি দিয়ে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান সহযোগিতা করেছেন। আমরা আজকে অধ্যাপক দিলরুবা শারমিন মানসিক জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মহানগর শীর্ষক সভাপতি, আমরা তার প্রতিক্রিয়া শুনবো। এই মানবতার সেবায় তার এগিয়ে আসার যে নেপথ্যে যে অনুভূতিটা এবং তিনি এই কার্যক্রমের কথা বলেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন এই বাংলাদেশের জনগণকে সুস্থ রাখার জন্য। বিভিন্ন কার্যক্রমের সাথে সকলের সহযোগিতা আহ্বান করেছেন। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমার নিজে থেকে চেতনা থেকে আমি ওনার ডাকে সাড়া দিয়েছি, এবং আমি প্রায় আমি ব্যক্তিগতভাবে অসহায় মানুষের সহযোগিতা এই মানুষের যে সকল সাংস্কৃতিক সংগঠন আছে অতিরিক্ত মানুষের সহযোগিতা যাচ্ছে, তাদের সাথেও আমি নিজেকে সংযুক্ত করেছি। সামান্য সংযুক্ত হয়ে তাদের সহযোগিতা করেছি। আজকে এখানে প্রিয় ভাই প্রদানে আমি একজন যখন শ্বাসকষ্টে আক্রান্ত হয় তখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সে মৃত্যুর দুয়ারে চলে যায়। এই অক্সিজেন